আমার উপরে হয়। আমি আর সইতে পারছি না, আর বেরো না। মনে করে আমায় বেদনা সইতে পারছি না স্বামী। কোথায় যাচ্ছিলাম গো ওই দেখো মনে করে আমাদের পতি যে আমাদের ডাকছে গো, যেতে দাও। কি বললি? পাপিয়সী কলঙ্কিনী নারী, আমরা ছাড়া তোদের আরো একজন করে পতি আছে, কুলঠা কলঙ্কিনী। না না না, ও কথা বলো না, ও কথা বলো না। আমরা যে পতির কথা বলছি সে তো শুধু আমার একার পতি নয়, সে যে আমার পতি, তোমার পতি, এই জগতের পতি, জগৎপতি। যেতে দাও জগৎপতি, আয়, আজ তোকে ঘরের মধ্যে আটকে রেখে জগৎপতি দর্শন করাবো। এক ধাক্কা দিয়ে ফেলে দিল, দরজা বন্ধ করে দিয়ে বললে, গোপী এই নে, যত পারিস ঘরে বসে জগৎপতিকে দেখ। গোপী কাঁদে আর বলে, স্বামী গো, স্বামী গো, তোমার বাক্য যেন সত্য হয়, তোমার বাক্য যেন করিতে পারি। আপন ঘরে বসে কেন গোবিন্দ দর্শন করিতে পারি। হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি সবে পারো। তুমি নাকি সব পারো। তুমি কি পারো না? তুমি কি পারো না আমার স্বামীর অন্তরে কিঞ্চিত কৃষ্ণ প্রেম ভক্তির উদয় করিয়ে দিতে, যাতে তোমায় ভালোবাসে, তোমার নামকে ভালোবাসে। শুনেছি অন্ধকার গহন বনে বসে, অন্ধকার গহনে বনে বসে কেহ যদি এক মনে এক প্রাণে তোমায় ডাকে, তোমায় ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া না দিয়ে দূরে রইতে পারো। তার ডাকে সাড়া না দিয়ে দূরে রইতে পারো না। তাই আজ এই ঘরে বসে দোকান বানাইয়ে তোমায় ডাকি। ঘরে বসে দোকান বানায়ে তোমায় ডাকি। হে গোবিন্দ, তুমি একবার আমায় দেখা দেখা দাও গো। তুমি একবার আমার নিতাই গৌর হরি বল। দেখো, দেখা গো এই বিপদের কালে আমরা তোমায় তোমায় ডাকি। তোমায় ডাকি, তুমি একবার আমার
দেহ নিয়ে তো তোমার কাছে যেতে পারলাম না। তোমার কাছে কায়া দেহ নিয়ে তো যেতে পারব না। এ দেহে তোমার কাছে যাওয়াই আমার হলো না। যাওয়া আমার হলো না। তাই জানাইয়ে রাখি, খাঁচা ছেড়ে পাখি যেদিন আমার চিরতরে উড়ে যাবে। খাঁচা ছেড়ে পাখি যেদিন আমার চিরতরে উড়ে যাবে। তুমি ছাড়া দ্বিতীয় বান্ধব যেদিন কেহ রইবে না, যেদিন কেহ রইবে না, সেদিন আমার কাছে এসে তোমার হাত ধরে পা করে দিও। হাত ধরে পা করে নিও। সেদিন আমার হাত ধরে পার করে নিও। যেদিন আমার যাওয়া যেমন সময় হবে, সেদিন হাত ধরে পার করে নিও। আমার যাওয়া আমার যাওয়ার সময় হবে। হাত ধরে পা করে নিও। সেদিন আমার যাওয়া সময় হবে, হাত ধরে পার করে নিও। সেদিন তুমি যেন ভুলো না গো, আমি ভুলিলেও ভুলিতে পারি। তুমি যেন ভুলো না। আমি বললে তোমায় ভুলতে পারি। তুমি জানো আমার ভুলো না গো। আমি ভুলিলেও ভুলিতে পারি, তুমি যেন ভুলো না গো। আমার হলো ভোলা স্বভাব, তুমি যেন আমায় ভুলো না গো। আমার ভালো ভালো স্বভাব, হাত ধরে পার করে নিও। আমার ভালো ভালো স্বভাব। হাত ধরে পার করে নিও। তুমি জানো আমায় ভুলো না গো। যতগুলো নয়ন জলের বিন্দু পড়লো ঘরের মেঝেতে মাগো, ততগুলি প্রাণ গোবিন্দ মূর্তি মন্ত হয়ে দাঁড়াবে। ভগবান কোথায়? ভক্তের প্রেম ভক্তির কাছে চিরতরে ভগবান বাধা। যতগুলো নয়ন জলের বিন্দু পড়েছে, ততগুলি প্রাণ গোবিন্দ দাঁড়ালে মূর্তিমন্ত হয়ে ঘর বাড়িয়ে চতুর্দিক থেকে গভীর কাঁদছ কেন? আমার কাছে আসবার লাগি, জানো আমার কাছে আসবার লাগি যারা কাঁদে, তারা যদি আমার কাছে আসতে না পারে, আমি ছুটে যাই তার কাছে, তার হাত ধরবার লাগি। ধরো ধরো, আমার হাত ধরো, আমি নিয়ে যাব। সকল গোপীদের আগে সেই গোপিনীরা গোবিন্দের হাত ধরে চলে গেল প্রভুর কাছে। স্বামী তো পাশে দাঁড়িয়েছিল, ভাবলেন সে কি, আর তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না, দেখি তো। দুয়ার খুলে দেখে শুধু গোপীর দেহটাই পড়ে আছে, কথা বলার পাখি আর নেই। গোপীর চরণ তলে লুটিয়ে কেঁদে বললে, গোপী একবারের জন্যও যদি জানতাম, ধরে রাখলেও চলেই যাবে, ধরে রাখতাম না। কেন ধরেছিলাম জানো? ভেবেছিলাম তোমাদের ধরে রাখলে একদিন না একদিন গোবিন্দ আমাদের ঘরে আসবেন। গোবিন্দ এলেন, তবে ভাগ্যে দর্শন হলো না। আমরা যে গোপীর অনুগত হইনি, যদি গোপীর অনুগত হতাম আজকে ভাগ্যে গোবিন্দ দর্শন হতো। তবে জেনে গেলাম কৃষ্ণ বলে গেলা কাঁদে, তাদেরকে যে যতই বাধা দিক না কেন, হরি বল, সে যদি পৌঁছাতে নাও পারে, গোবিন্দ তার হাত ধরে তাকে আপন ঘরে পৌঁছে দেয়। আজ হইতে কৃষ্ণ নয়, আজ হইতে বদনে আমি গোপী 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 বলবো। গোপী 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 বলবো। গোপী গোপী গোপী
গোপীর স্বামীরও প্রাণ বাহির হলো। মহাজন বললেন, এমন মরা কয়জন মরে গো, একই মরণেই যারা দুজন মরে। আর কোন কোন গোপী বাবা রাসে যাবে বলে সাজিছে, বিছুরি গেহ নিজহি দেহ, এক নয়নে কাজল লেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডলে দোলনী, দ্রুত গমনের কালে কেহ বা এক নয়নে কাজল দিল, কেহ বা এক চরণে আলতা পড়েছে, কারো বা এক করণে কুণ্ডল, কারো বা এক করে কঙ্কন। সাজার দিকে তো মন নাই গো, মন হচ্ছে গোবিন্দের বাঁশির দিকে। শাস্ত্র এলোমেলো হবেই, আর তাছাড়া কৃষ্ণই অনুরাগের বাগানে বাবা যখন মন প্রাণ ছুটে যায় তখন তার ভূষণদের দিকে লক্ষ্য থাকে না, চলে যাচ্ছে। তত হিবেই সখী মেরি, তত বেলি সখী বেলি কত লাগে রে ওই যে মিলল গোকুলানন্দ, ওই মিলন গোকুলানন্দ, ওই মিলন গোকুলানন্দ, গোবিন্দ দাস বলরি গোবিন্দ দাস অনুরাগী গোপী ধেয়ে চলেছে, কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ হচ্ছে না। দেখেছেন বাবা কেমন যাওয়া, একই জায়গায় যাচ্ছে, কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ নাই, পথের দিকে কারো লক্ষ্য নাই, লক্ষ্যই গোবিন্দের বাসের দিকে। ভগবান রাসমণ্ডলী নির্মাণ করে রাস মঞ্চে দাঁড়ালেন। কাঞ্চন মুনিকণ জনবীর ভাব, ও চলো বলে গণ জননীর রমণী মন্ড, ও সাজ, রমণী বন্ধ ও সাজ, মাঝহি মাঝ মহাবর কত সম, শ্যামর নট বড় রাজ, ধনী ধনী অপরূপ রাসবিহার, ধীর বিজুলি সায়ে চঞ্চল জলধর, রসমরি ক্ষয় অনির্বাণ, কত কত চাঁদ তিমির পর বিলাসয়, তিমি রহি কত কত চাঁদে, কত কত চাঁদে কনক লতাই তবা দুহু দুহু দুহু, তনু তনু বাঁধে, তনু ভাবে কত কত পদুমিনী পঞ্চম গাওত, মধুকর ধর শ্রুতি ভাব, ধনস্বতী ভাব মধুকর মিলি কত পদুমিনী, মিনি গাওত রোগদল গোবিন্দ দান, বিপিনে মিল লোক পড়া, নারী মিলন গোপনারি, নারী মিলন গোপনারি, হে বিহাসক মুরলীধারী, ফেরি মুরলি ভারি হেরি আতত মুরলীধারী, ফেরি মুরলি ভারি নিরখি বয়ন পুছ তোমা, নিরতি বরণ পূজ তোমার, নিরখি বয়ন পুছ তোমা, নিরুপমায়ন পুণ্যতম দেব সিদ্ধ হরি, দেব সিদ্ধ গাভী, নারী নারী মিলন গোপনারি, এসো এসো, সুস্বাগতম হে মহাভাগা, হে মহাভাগ্যবতী রমণীগণ, এই গভীর রজনীতে, এই গভীর অরণ্যে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই। আচ্ছা, সবাই যে এত রাত্রে ছুটে এলে, বলি সবাই ভালো আছো তো? কি গো সবাই কুশলে? ভালো আছো তো? এদিকের গোপিনীরা সবাই ভালো তো? খুব ভালো। এত রাত্রে বনে আসার কারণ আমি জানতে পারি? ঘরে তোমাদের আগুন লেগেছে? কারো ঘরে
ঘরে বিপদ হয়েছে? কই না তো। তাহলে এত রাত্রে কেন এলে? গোপীদের ভাবটি কেমন, নিমন্ত্রিত ব্যক্তিকে ডেকে এনে যদি বলা হয় কেন এসেছো, কি বাবা তার অবস্থাটা মনের গতিতে কি হয় বলুন? ডেকে ডেকে এনে অপমান করার না, নিমন্ত্রণ করেছি আসার পর যদি সে বলে কেন এসেছো, ঠিক যে অবস্থা হয়। গোপীদেরও তাই, তুমি বংশীর মূর্ছনা দিয়ে ডাক দিলে আর তুমি বলছো কেন এসেছি, জানো না আমরা তোমায় পতিরূপের কাছে পাবো বলে? গোবিন্দ বললেন কিন্তু তোমাদের তো সকলেরই ঘরে একজন করে পতি আছে গো। ওই ঘরের প্রতি ভালো না, ঘরের প্রতি ওই মারে বকে মদ খায়। এই জন্য তোমরা বনে এসেছো আর এক পতিকে পাবে বলে। কিন্তু জানো নিজের পতি রেখে পরপতিকে ভজলে তাকে সমাজ কি বলে? কি বলে? কুলোটা বলে, বলো। অসতী বলে, বলো। কলঙ্কি। বলো। ও তাই কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে? এ ঘোর রজনী ও তাই কাউকে গোপী লাগি এই বনে কেন এলে? যাও যাও গোপী ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো, সতী নারী পতি বিনা নাহি গো। নিজ পতি থাকতে যেবা পার্বতী মাঝে লক্ষ্মী যাব বলে ওঠে আরকে পরিবনে সতী নারীর পতি যেমন পর্বতের চূড়ায় বাঙালির গোড়ায় সতী নারীর পতির মান পর্বতের চূড়া সমতুল্য উঁচু হয়, অসতী নারীর পতির মান হলো ভাঙা নায়ের গুড়ার মতো। তোমরা হলে পর নারী, আমি পর পুরুষ। নারীর ধর্ম কখন যাই জানো? কখন যাই? যখন পর পুরুষকে তারা পাবার বাসনা করে। এই কথা কৃষ্ণ যখন কহিতে লাগিল, কহিতে লাগিল সোনার পর্বত হইতে যেন গঙ্গা নেমে এলো। সোনার পর্বত হইতে গেল গঙ্গা নেমে গেল। ও ধার্মিক, ধার্মিক, বাহ 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 বাহ। সবাই তো এক রকমের গোপী নাই বাবা। যারা একটু নরম মনের গোপী তারা কিন্তু নয়ন জলে কাঁদছে তোমার মতো না। আর যারা একটু শক্ত মনের গোপী মানে তারা শুধু শুনতে নয় বলতেও জানে। আছে না মা? কত মেয়ে সবাইকে নরম মনের হয় গো। কেউ কেউ শুনেই যায়, আবার কেউ কেউ শোনার সাথে আবার বলেও দেয়। তা যারা একটু শক্ত মনের গোপী তারা কাছে এগিয়ে এলেন, এসে গোবিন্দের দিকে চেয়ে বলে উঠলেন, এই যে ও ধার্মিক, তুমি যে এত বড় বড় ধর্মের কাহিনী আমাদেরকে শোনাচ্ছ, তা বলি নিজে কি কোনোদিনও ধর্ম আচরণ
করে দেখেছো? কত করেছি তোর ধর্ম, শোনো, শুধু বললেই হবে, শুধু শোনালেই হবে? আমরা কি বলতে জানি না কি এমন অন্যায়টা করেছি? তুমি ডেকেছো তাই আমরা এসেছি। আর এখন এত বড় বড় কথা? শোনো ধার্মিক, আমরাও বলতে জানি। বলবো বলবো বলো। ও তাই